আমরা গতকাল প্রথম দিনের ভ্রমণ শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনান কিং হোটেল, এটাকে আমরা আজকে বাই বাই জানাচ্ছি। আমরা হাই স্পিড ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সামনে কুর্মিং রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আমরা বাউসানের উদ্দেশ্যে রওনা দেব এখনই, কারণ বাউসানেই আমাদের প্রোগ্রাম রয়েছে। দেখছেন এখানে গাড়িগুলো ঠিক ভালোভাবে সিগন্যালগুলো মেনে চলছে এবং কোনোরকম হর্ন আমরা শুনতে পাচ্ছি না। আমাদের ঢাকায় যেরকম দেখি হর্নে একেবারে শব্দ দূষণে আমরা বিরক্ত হয়ে যাই, সেরকম কোনো পরিবেশ এখানে নেই। আপনারা দেখছেন আমরা হাই স্পিড ট্রেনে ওঠার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ব্যাগগুলো স্ক্যানিং করেছি, এখন আমরা উঠবো। আমাদের সাথে সাকুয়াত ভাই আছে ডেইলি সার্ভের, এবং এছাড়া স্টেশনের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দুজনকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে বসে মোবাইল চাপছে, কোনো রকম টেনশন নাই। ঠিক এরকম অনেককে এরকম দেখা যাচ্ছে, এখানে ওখানে বসে তারা নিজেদের প্রয়োজন মতো মোবাইলে কাজ সারছেন এবং সুন্দর একটি পরিবেশ। এখানে কোথাও কোনো রকম ময়লা আবর্জনা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আমরা এখন এন্ট্রি করব হাই স্পিড ট্রেনের একদম স্টেশনের ভিতরে। আমাদের ব্যাগ চেক করার পরে স্টেশনে ঢোকার সময় আবার পাসপোর্টগুলো স্ক্যান করা হয়েছে, যাতে করে আমাদের যে টিকিটের ফেয়ার বা পরিচয় সেগুলোকে নিশ্চিত করার জন্য। বিভিন্ন দেশ থেকে এখানে যা দেখতে পাচ্ছেন মোটামুটি 19 জন প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে এসেছে এই ইভেন্টে অংশগ্রহণের জন্য। স্ট্যাচু হচ্ছে আমাদের টিমের টিম লিডার, দেখছেন পতাকা হাতে নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। Stretchy? Yeah. Hawaii's flag. The team flag. Team flag. Quickly. Nice. Yeah. স্ট্যাচু ভিড়ের মধ্যে হারিয়ে না যায়, তাকে সহজ খুঁজে পাই। দেখছেন কুমির যে হাই স্পিড রেল স্টেশন, সেখানকার অবস্থা, মানুষের ভিড় কতটা দেখতে পাচ্ছেন। যদিও এখানে কোণে কোণে ট্রেন আসছে, তারপরেও মানুষের এতটা ভিড়, সবাই শৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করছে। হাই স্পিড ট্রেনের স্টেশনে আমরা নামছি। স্টেশনে দেখছেন দাঁড়িয়ে আছে হাই স্পিড ট্রেন, যার গতি 300 কিলোমিটারের উপরে। আমরা যাব মিয়ানমারের কাছাকাছি যে সীমান্ত রয়েছে সেখানে, বাউসান শহরে। আমাদের ওরা কই? দেখছেন এটি হাই স্পিড ট্রেন, একবারে আমাদের কার নাম্বার 5। আমরা কার নাম্বার 5-এ যাব।
কার নাম্বার 5? হ্যাঁ ভাই ভিতরের অবস্থা ইলেভেন বি और 11B আমাদের সিট নাম্বার 11B 11B আমাদের যে 19 জন প্রতিনিধি বিভিন্ন দেশের সাংবাদিকরা তারা এই 5 নাম্বার কারে উঠেছেন এবং সবাই তাদের ল্যাগেজ পৌঁছানোর চেষ্টা করছেন এবং স্ট্যাচু এগুলোকে নোট ডাউন করছেন যে সবাই ঠিকঠাক উঠেছে কিনা এবং পৌঁছেছে কিনা। একেবারে খাতা নিয়ে হাতে পতাকা নিয়ে উনি নেমে পড়েছেন যাতে কেউ ছাড়া না পড়ে, কারণ ছাড়া পড়লে পরেই একটা মুশকিল তৈরি হবে। এখন চায়নার সময় অনুযায়ী 7:38 বাজে, এই কিছুক্ষণের মধ্যে এই ট্রেন ছেড়ে দেবে। আগেই বলছিলাম যে আমরা বাউশান সিটিতে যাব, এখান থেকে প্রায় 4 ঘন্টার জার্নি, সুতরাং বুঝতেই পারছেন বুলেট গতিতে এই ট্রেন ছুটবে। আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো ট্রেন ছাড়ার পরে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 7:45 চায়নার কুনমিংয়ের সময়, তখন এই বুলেট ট্রেনটি ছেড়ে দিয়েছে। এটি উদ্দেশ্য বাউশান সিটি। আপনারা দেখছেন ধীরে ধীরে গতি বাড়ছে। ক্যামেরায় কুনমিং শহর দেখতে পাচ্ছেন আপনারা। দেখছেন কুনমিং শহর, একদম সাজানো গোছানো একটা শহর। লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনের ইঞ্জিনগুলো। একে একে আমরা ছেড়ে যাচ্ছি কুনমিং স্টেশন। ভীষণ সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, পাহাড় পাশে। আমরা কুনমিং শহর ছাড়ছি বাউশানের উদ্দেশ্যে। এখনো ফুল স্পিডে ট্রেন শুরু হয়নি। আমরা যে ট্রেনটিতে রয়েছি এটির অপারেশনাল গতি 250 থেকে 350 কিলোমিটার পর্যন্ত, কিন্তু সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 400 কিলোমিটার বেশি। এটা নির্মাতা CRCC, চায়না কোম্পানি। এই ট্রেনটির কেবিন একেবারে ডিজিটাল অটোমেটিক সিস্টেম।
ট্রেনের ভিতরের যে তাপমাত্রা সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু ট্রেনের বাইরের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, যেটি ট্রেনের ভিতরে ডিসপ্লেতে দেখানো হচ্ছে। ভুলতে পারে না প্রকৃতির এই মুহূর্তে 156 কিলো গতিতে চলছে। দেখে মনে হচ্ছে পাহাড়ে মেঘ শুয়ে পড়েছে। পাহাড়ের মাথা ছুঁয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা কুনমিং থেকে বাওশান যাওয়ার পথে এমন দৃশ্য দেখতে পাচ্ছি। মনে হচ্ছে মেঘগুলো মাটির খুব কাছাকাছি চলে এসেছে। ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি সারি সারি, এখানে মানুষ কাজ করছে। পাহাড়ের গা জুড়ে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সৌর বিদ্যুতের প্যানেল। আমরা যে ট্রেনটিতে রয়েছি, হাই স্পিড ট্রেন, এটির এই মুহূর্তে বাইরের তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখছেন পাশে আরেকটি হাই স্পিড ট্রেন ক্রস করছে এই ট্রেনটিকে, চোখের পলকেই চলে গেল। মাঝে মাঝে বাড়ি দেখা যাচ্ছে এবং পাহাড় আর মেঘ খেলা করছে। দেখছেন পাহাড়ের ঢালে বেশ সুন্দর করে সাজানো বাড়িগুলো রয়েছে। এই ট্রেনটি এর পরের স্টেশন চুজিয়ং, সেখানে এই ট্রেনটি থামবে। আমরা একটি টানেলে প্রবেশ করলাম এই মুহূর্তে। এই মুহূর্তে ট্রেনের গতি 169 কিলোমিটার। ভুলতে পারে না প্রকৃতির ভালোবাসা। আমরা কুনমিং থেকে বাওশানে যাওয়ার পথে একটি মাত্র স্টেশন ছেড়েছি, এরপরে আবারও ট্রেন চলতে শুরু করেছে। এখন আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। দেখছেন টানেল পাস করেই ট্রেনটি আবার বেরিয়ে আসলো। আমরা অনেকগুলো এরকম টানেল বেরিয়ে এসেছি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার পাহাড়ের নিচে অনেক ঘরবাড়ি রয়েছে, বসতি রয়েছে, পাহাড়ে কৃষি চাষাবাদ হয়েছে। এই যে পাহাড়গুলো দেখছেন, এর নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি বা শুনি যে পাহাড় ধস হয়। তারা পাহাড়কে এমনভাবে উন্নয়ন করেছে যেখানে পাহাড় ধসের কোনো সুযোগই নেই। একদম সুন্দর করে কংক্রিটের ওয়ালের মতো করে দিয়ে স্কোয়ার করে এগুলোকে নিচে থেকে উপর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে,
যাতে করে বৃষ্টি হলেও মাটি সেখানে ধসে না পড়ে। ঠিক এইভাবেই পাহাড়কে তারা সংরক্ষণ করে কাজে লাগিয়েছে এবং দেখছি যে চাষাবাদ করেছে। এরকম বহু স্থান আমাদের নজরে পড়ল। একটি ট্রেন দাঁড়িয়ে আছে। দেখুন পাহাড় দেখা যাচ্ছে, রোদ, কিন্তু মেঘ পাহাড়ের গায়ে লেগে আছে। পাহাড় আর মেঘ এক হয়ে গেছে। ভুলতে পারে না প্রকৃতির এই ভালোবাসা আমরা এখনো কুনমিং থেকে বাউসানের পথে আছি। হাই স্পিড ট্রেনের মধ্যে আমাদেরকে এই স্যানিটারি ব্যাগটি দিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে দেখাতে চাই যে হাই স্পিড ট্রেনের মধ্যে চায়নায় যে ব্যাগগুলি দেওয়া হয় সেগুলি কীভাবে ব্যবহার করা হয়। এখানে ওপেন লেখা আছে। এই জায়গাটিতে আমরা খুলবো ব্যাগটি, এই জায়গাটিতে খুলবো এইভাবে। ভিতরে মূলত ময়লা রাখার জন্য এটি রাখলাম। আমাদের কাছে একটা পানির খালি বোতল আছে, সেটিও রেখে দিলাম। আমরা এই মুহূর্তে চ্যানেল পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বাউসানে পৌঁছাবো। ট্রেনের মধ্যে যে যার মতো করে গল্প করছে। এই মুহূর্তে ট্রেনের ভিতরে তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা বাউসান রেলওয়ে স্টেশনে পৌঁছালাম মাত্র। After we go out and we need to collect your passport for the hotel check-in. ওকে Just ওকে। দেখছেন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রকমের। এখানে যারা প্রতিনিধি আছেন তারা যে নির্দেশনা দিল যে আমাদের হোটেলে চেক ইন করার সময় আমাদের পাসপোর্টটি জমা দিতে হবে। চেক ইন করার পরে আবার পাসপোর্টটি আমাদেরকে দিয়ে দিবে। দেখছেন বৃষ্টি হচ্ছে, সুন্দর একটি মুহূর্ত, অনেক ভালো লাগছে। পাশে দাঁড়ানো আছে হাই স্পিড ট্রেন, যেটি থেকে আমরা মাত্রই নামলাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেখানে সবুজ আর কালো মেঘে ছেয়ে গেছে। মনোরম এক দৃশ্য। কুনমিং থেকে আমরা বাউসান রেল স্টেশনে পৌঁছেছি। সেখান থেকে
এখন আমরা হোটেলে যাচ্ছি। আমরা যে হোটেলে যাব সেই হোটেলটির নাম ইয়াংচাং হালাল হটপট রেস্টুরেন্ট। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশের গাড়ি আর এই দেশের গাড়ির মধ্যে তফাৎটা কি, যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। এটি আপনারা এখনই কিছু বুঝতে পারছেন কিনা সেটি আমাকে জানাবেন কমেন্টসে। বিশেষ করে এই গাড়িতে আমরা চালককে কোন পাশে দেখতে পাচ্ছি এটা খেয়াল করবেন। চালক কি আমাদের দেশে যেভাবে ডান পাশে থাকে সেইভাবেই আছে কিনা সে বিষয়টা খেয়াল করার জন্য বলছি। এই বিষয়টি ঠিক আছে কিনা এবং আপনারা বুঝতে পারছেন কিনা সেটি আসলে কমেন্টসে জানিয়ে দেবেন। আমাদের দেশে আমরা বাম লেনে চলি, কিন্তু এখানে চালকই নিজে বাম লেনে বসে থাকেন, মানে হাতের বাম সাইডে চালক বসে গাড়ি চালান। সবগুলো গাড়ির সিস্টেমে একই রকম। আমরা হোটেলে আসলাম, এখানে আমরা লাঞ্চ করব, তারপরে এই গাড়িতে করেই আমাদের যে অনুষ্ঠান স্থল আছে সেখানে যাব। লাল গালিচা দেখা যাচ্ছে। হাউপিয়াউ নিরু এই রেস্টুরেন্টের নাম। এখানে আমরা লাঞ্চ সারবো। খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে চাইনিজ খাবার। আমাদের জন্য কি আছে দেখা যাক। ওকে, নি হাও, শিয়ে শিয়ে। Today we eat beef hot pot with the baoshan snake. This is snake food. Snake. Okay. Yes, this is snake. Snake. এটি সাপের তরকারি, বিভিন্ন রকমের তরকারি আছে। এটা আমরা এখন লাঞ্চ করব। মাঝখানে আগুন জ্বালানো আছে এবং সেই আগুনের চারপাশে খাবার রাখা আছে। এখানে মাংস রাখা হলো, এটা গরম হবে। এই গরম এটাই আমরা এখান থেকে তুলে দিয়ে নিয়ে গরম গরম আমরা খেয়ে ফেলব। তো লাঞ্চ আমরা করছি। এই হোটেলের নাম হাউপিয়াও নিউ রো। আমাদের খাওয়া প্রায় একেবারে শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন এখানে। মাঝখানে গরম হচ্ছে খাবার। এটি কিসের মাংস আসলে এটি জানতে না পারার কারণে এটার স্বাদটা নিতে পারেনি, তারাও ঠিকমতো বলতে পারছে না। এখানে ইংরেজির একেবারে দুরবস্থা, চায়না ছাড়া তারা কথাই বলতে চায় না, এরকম অবস্থা। আর আমাদের খাবারের যে বাটি, যে জাতির যে বাটিতে খাচ্ছে, এটা এই সাইজের একটা প্লেট খেয়ে আমরা অভ্যস্ত প্লেটে, কিন্তু এখানে শেষ সুযোগটি নেই। এখানে তাদের যে কালচার, সেই কালচারের সাথেই আমরা মিশে গেছি। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, বিভিন্ন দেশের যারা সাংবাদিক এসেছেন সবাই এখানে বসেছেন, সবাই খাওয়া দাওয়া করছেন। লাঞ্চ শেষ করার পরে আমরা যাব নির্ধারিত যে অনুষ্ঠান স্থল সেই হোটেলে। এই দেখতে পাচ্ছেন স্যুপ,
আমরা ইয়াংচান হোটেলে প্রবেশ করছি। এখানে আজকে আমরা রাত্রি যাপন করব। রুম বুকিং এর জন্য পাসপোর্ট দেওয়া হয়েছিল। রুম বুকিং করা হয়ে গেছে, এখন পাসপোর্ট ফেরত দিচ্ছেন। Please, you look at it. Check. Yes. 喂，不面。哦，你这些有小鹿，麻烦给这两位老师。您的是哪个？OK，还有这位老师。 ওকে, আমি যে রুমটিতে রয়েছি এটি 5 স্টার মানের রুম। এটি বাউশান সিটির সবচেয়ে ভালো একটি হোটেল। এই হোটেল থেকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাত্রই এই প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলো। এখান থেকে যদি দেখায় পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় এবং মেঘ দুটো একই সাথে, অর্থাৎ মেঘের ভেতরে পাহাড় ঢুকে গেছে, এরকম একটি সিনারিও এখান থেকে দেখা যাচ্ছিল। যদিও এখন বৃষ্টি শুরু হয়েছে, পরে যদি সুযোগ হয় সেই সিনারিও আপনাদের দেখাবো। এখানে ভুলতে পারে না। এবং এখানে মত বিনিময় সভা হবে সাংবাদিকদের। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে সাংবাদিকরা এসেছেন। মূলত এটি একটি আন্তর্জাতিক জার্নালিজম ট্যুর। This event, Baushan Tour of Overseas Media Journalists. আমরা এখন হলরুমে প্রবেশ করব। এখানে কালচারাল অনুষ্ঠান আছে শুরুতেই, উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে। তুমি চির সবুজ বাউশান, 2000 বছর পেরিয়েছো, তবুও তুমি তরুণ বাউশান। বাউশান বাউশান, তুমি চির তরুণ বাউশান। বাউশান বাউশান, তুমি চির সবুজ বাউশান। 2000 বছর পেরিয়েছো, তবুও তুমি তরুণ বাউশান। A poetic opening, I would like to start with a poem. This I wrote. This poem name is Love for Baushan. The more I heard your story, Baushan, the deeper I fell in love with you. I dreamed of you, lost my sleep because of you, and quietly cherished you from afar. Today, my dream has come true. I stand in your embrace. And Xiaoqing, content creator from Vietnam. ভুলতে পারে না। Okay, now without further ado, I'd like to invite our Thank you first so much. speaker. Now it's my pleasure to invite our second speaker, Mr. Muhammad Abdul Rahman Adal from RTV Bangladesh, to share his thoughts. Please welcome. Thank you so much. Good afternoon, distinguished guests, respected colleagues, ladies and gentlemen. I am A.R. Badal, senior reporter from Bangladesh RTV.
It is a great honor to represent my country and my organization at this media salon. My sincere thanks to the organizers for bringing journalists from different countries together to discuss one of the most important issue of our time. It is a remarkable achievement of human intelligence, AI, created to assist human beings. However, every powerful technology brings responsibility. Allow me to share a real experience from my own reporting career. As a crime reporter, I investigated a serious criminal case. Our report was supported by authentic videos, photographs, and audio recordings. Yet, when the suspect faced legal action, he denied everything and claimed that all the evidence had been created by artificial intelligence (AI). I began asking a question that concerned not only journalists but also courts, government, and society as a whole. Are we prepared to verify digital truth in the age of AI? I even consulted a well-known fact-checking organization. They explained that while AI-generated videos can something be identified, determining whether an audio recording is genuinely human or AI-generated remains extremely difficult in many situations. This uncertainty creates opportunities for criminals to misuse technology and challenge authentic evidence. Therefore, I believe the greatest challenge is not AI itself. The greatest challenge is preserving public trust in truth. Technology alone cannot perfect truth. Only responsible people can. AI may process information faster than any journalist, but it cannot replace human consequence, ethical judgment, editorial responsibility, or compassion. There is an example from nature that I always remember. From the same flower, a honeybee collects honey, while another insect may collect poison. The flower remains the same. The difference lies in the one who uses it. AI is exactly same. It is neither good nor bad by itself. Its impact depends entirely on human intention. We must remain the strongest fact checkers, verify before publishing any use AI as a professionals. Assistant not as a replacement for human journalist, because in the end people may admire technology but they trust people, and trust is the information of journalism. Finally, I would like to express my heartfelt gratitude to RTV Bangladesh for giving me honor of representing our organization at this important international event. My sincere appreciation also goes to CNS Beijing International Communication Group Company Limited, Union Brands, the organizers, and all our Chinese friends for their warm hospitality and excellent arrangements. Let us embrace AI with wisdom, use it, and always place truth above technology. Thank you very much. Thank you, sir, for the sharing. Thank you so much. We truly appreciate. আমাদের যে দ্বিতীয় দিনের প্রোগ্রাম ছিল মিডিয়া স্যালন সহ উদ্বোধনী অনুষ্ঠান, সেটি আমরা শেষ করেছি। এখন সময় এখানে 6টা বাজে চীনের সময় অনুযায়ী, বেইজিংয়ের সময় অনুযায়ী। তো এই 6টার সময় আমাদেরকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে, আমরা ডিনার করব। দেখছেন এটি একটি 5 স্টার হোটেল,
এখানে বিভিন্ন ধরনের খাবার সার্ভ করা হয়েছে, তবে সবই আমাদের মুসলমানদের জন্য হালাল ফুডের ব্যবস্থা করেছে তারা। দেখতে পাচ্ছেন মাছ রয়েছে, এখানে হাঁসের মাংস রয়েছে, ওখানে মুরগির মাংস রয়েছে, ওই সব ধরনের ফুড রয়েছে এবং ভেজিটেবল রয়েছে। এখন এই ডিনার শেষ করে আমরা মার্কেটে যাব, তখন আরও কিছু তথ্য আপনাদের জানাবো। আমরা চায়নার বাওশান শহরে কিছু শপিং করার জন্য এসেছি। আমাদের সাথে আছে স্টেচি। আমরা এখানে কিছু কেনাকাটা করব। হোটেল থেকেই আমরা এসেছি। চলুন দেখা যাক কী কী কেনা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা মার্কেট থেকে আজকে তেমন কিছুই কিনিনি, শুধু একটি ট্রলি ব্যাগ, আমার একটা, জাকিরের একটা, দুইটা। এটির দাম নিয়েছে 239 RMB, আর জাকিরেরটা 179 RMB। তো আমরা আমাদের পছন্দ মতো পেলাম না, যে কারণে তেমন কিছুই কেনা হয়নি। আমরা আরেকদিন চেষ্টা করব নতুন করে কিছু কেনার জন্য। এখন আমরা আমাদের রুমে যাব। এটা জাকিরের ট্রলি ব্যাগ, ট্রাভেল ব্যাগ। এটার প্রাইস যেটা বলছিলাম 178। And this one 239 price. Now we are our room. এই হোটেলটি চায়নার যে 5 স্টার হোটেলগুলো আছে তাদের মধ্যে একটি। এটি যেহেতু আন্তর্জাতিক একটি অনুষ্ঠান, আমরা রুমে যাব। আপনারা একটু খেয়াল করুন যে এই রুমগুলোর কি সিস্টেম। এখানে যারা হয়তো 5 স্টার মানের হোটেলে আগে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা কখনো যাননি তাদের জন্য এটা একটা অভিজ্ঞতা। এখানে পাঞ্চ করার পরে গেট খুলে গেল, গেটের ভিতরে অন্ধকার। এখন এই কার্ড এখানে দিলে রুমের সব লাইট জ্বলে উঠলো, এখানে ইলেকট্রিসিটি পেয়েছে। এই রুমটাতে আমি একা থাকবো, আর জাকিরের জন্য সেম আরেকটা রুম আছে আলাদা। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ সব সেট আপ। এখানে আমাদেরকে দুধ দিয়ে গিয়েছে দুধ খাওয়ার জন্য, আর এটি সেলফ, ওদিকে ফ্রিজ আছে, এটা টিভি। আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাই, এটা একটা অভিজ্ঞতা। প্রথমে দেখে আমরা বুঝতে পারিনি যে এটা কি। আমরা হোটেলে যারা আছে স্টাফ তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ফায়ার এক্সিট আছে কি না। তারা আমাদের ভাষা যেহেতু বোঝে না তাই সেভাবে বলতে পারেনি। পরে আমরা ম্যাপে দেখলাম দুই দিকে আছে। এই জিনিসটা যদি আগুন লাগে, এর ভিতরে এরকম একটা মাস্ক আছে কাগজের, যে মুখোশটা মুখে পরে এই আগুন থেকে, এই হোটেল থেকে বেরিয়ে যেতে পারবে যদি কোনো বর্ডার থাকে। এটা দেখাচ্ছিলাম যে এটা আসলে ফায়ার নিরোধক একটি মাস্ক, এটি ব্যবহার করা যায়। এখানে চায়ের ব্যবস্থা আছে, চায়ের কেতলি আছে। যদি এই রুমে কেউ চা খেতে চায় তাহলে এটা খেতে পারে। আমরা একটু চা তৈরি করতে চাই, যেহেতু আমি আছি আর জাকির আছে। এই পানি দিলাম, এরপরে এটা নামিয়ে দিলাম। এটা সুইচটা প্লাগ লাগিয়ে দিলাম, এখানে সুইচটা দিতে হবে। এখানে বাতি জ্বললো, পানিটা হওয়ার পরে বাতিটা নিভে যাবে। আমরা রুমটাকে একটু ভালোভাবে দেখাতে চাই, এইদিকে দেখাতে চাই। এখানে লাইট আছে, এটি হচ্ছে এসির সুইচ। আর বিশেষ করে দুই পাশেই, রুমের দুই পাশেই বিশেষ সুইচগুলো আছে যেগুলোর কাজ একই রকম।
আপনাদেরকে দেখাতে চাই এখানে যে পর্দা আছে, এই পর্দার জন্য আলাদা সুইচ আছে। এখানে যখন কাছাকাছি হাত নিয়ে যাচ্ছি তখন এটি অ্যাক্টিভ হচ্ছে। আমি যদি এই পর্দাটা ছোট ভিতরের সাদা পর্দাটা খুলতে চাই, এখানে আমি সুইচ চাপ দিলে পর্দাটা খুলে যাবে। এই দেখছেন পর্দাটা খুলে যাচ্ছে। এত সুন্দর সিস্টেম। এরপরে যদি এটা আমাদের রুমের ভিতরে একটু বেলকনি থেকেও দেখাতে চাই, এইটা বেলকনি। এখান থেকে দিনের বেলায় যে ভিউটি দেখাতে চেয়েছিলাম বৃষ্টির কারণে দেখাতে পারিনি। আসলে পাহাড়ের সাথে আকাশ ঠেকে গেছে, এখানে এরকম একটি অবস্থা দেখা যায়। আর এটি চায়নার বাওশান শহর। আপনারা দেখছেন রাতের বেলা এই দৃশ্যটি। এখন 10:30 বাজে এখানে রাত, বাংলাদেশে 8:30। আর এখানে 2 ঘন্টা এগিয়ে থাকে সব সময়। এটি বাওশানের একটি বিখ্যাত হোটেল, নামকরা হোটেল। এখানে সবাই মোটামুটি আসলে যাদের সামর্থ্যবান তারা এখানে আসে। এটি ইয়াংচিয়াং হোটেল। এখানে দেখতে পাচ্ছেন টেবিল। এখানে ল্যাপটপে আসলে আমাদের প্রথম দিনের যে স্টোরি সেটির কাজ হচ্ছে। এছাড়া পাসপোর্ট আছে রাখা এখানে, সবসময় পাসপোর্ট সাথে রাখতে হয় বাইরে গেলে। আমাদেরকে দুধ দিয়ে গেছে, আমরা খাবো। এখানে বিস্কুট রাখা আছে। আমাদের পানি গরম হয়ে গেছে চায়ের, আমরা চা খেতে পারি, আমরা চা তৈরি করি। থাকে হৃদয়ে সবার। দেখতে পাচ্ছেন কি কি আছে। একটি বট গাছ আছে, বিশাল একটি বট গাছ আছে। আর আমরা চা তৈরি করব এখন। এই 2টি কাপ আছে। যেহেতু পানি গরম হয়ে গেছে, নিরাপত্তার জন্য আমরা প্রথমে প্লাগ খুলে নিলাম। এরপরে আমরা পানি কাপে দিব। আমার সাথে আরটিভির সিনিয়র ক্যামেরা পার্সন জাকির আছে, সে ক্যামেরায় হেল্প করছে আমাকে। সুতরাং চা আমরা দুজনেই খাবো। আপনি কি লালটা খাবেন নাকি সাদাটা? সাদাটা। তাহলে আমি লালটা নিয়ে নিই। এটি আসলে ফুলের দেখা যাচ্ছে, এটি ফুলের গুঁড়ার মতো লাগছে। এটার নাম এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু এটি সম্পূর্ণটাই চায়না ভাষায় লেখা। এবং এরপরে ও যেহেতু সাদাটা খাবে, ওর জন্য সাদাটা দিয়ে দিই। তুমি চিরতরুণ বাউশান, 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 তুমি চির সবুজ বাউশান। ছিটতে গিয়ে দেখা যাচ্ছে দফা দফা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই জাকিরের সাদা চা দিয়ে দিলাম। ওকে, ডান হয়ে গেছে। কিন্তু এখানে নাড়ার মতো কিছু দেখছি না। গতকাল যে আমরা হোটেলে ছিলাম সেটাতে নাড়ার জন্য স্টিক ছিল, তো এটা একটু ভিজতে থাকুক। আমরা এই ফাঁকে আবার আমরা দেখাই এই পর্দাটি কিভাবে লাগে। জাকির এখানে আপনি দেখান। এই যে এই নিচের সুইচটা যদি আমরা চাপ দিই, যেভাবে খুলে গেছে, এই পাশে চাপ দিলে ওদিকে দেখান, পর্দা দেখান, পর্দা দেখান। এই যে দেখছেন সুইচ, মুখোমুখি যে অ্যারো চিহ্ন আছে সেটা দিলে পরে আসলে পর্দা লেগে যাবে। আর উপরেরটা হচ্ছে উপরের মোটা বড় পর্দার জন্য। এই 2টা সুইচে আসলে শুধু পর্দা ওঠানামার জন্য। আর এখানে যে প্লাগ আছে, এই মাল্টি প্লাগ সব হোটেলে নেই। আমরা গতকাল যে হোটেলে ছিলাম কুনমিংয়ে, সেই হোটেলে নিয়ে আমাদেরকে একটি মাল্টি প্লাগ কিনতেই হয়েছে ব্যবহারের জন্য। ল্যাপটপ চালানোর জন্য মোবাইল চার্জের ব্যবস্থা ছিল শুধু, এরকম ইউএসবি পোর্ট ছিল এবং এই সি টাইপের পোর্ট, এই 2টা ছিল। কিন্তু এই পোর্টটি সাধারণ যেটা বাংলাদেশে ব্যবহার হয় সেটি ছিল না, যে কারণে কিনতে হয়েছে। সুতরাং যারা চায়নায় আসবেন তারা কিনে নিয়ে আসবেন না, কারণ এখানে নিয়ে এসে সেটা নাও মিলতে পারে। এখানে এসেই আপনাকে কিনতে হবে, সেটাই ভালো হয়। আমরা পর্দা লাগিয়ে দিয়ে দেখি। আমরা সুইচ চাপলাম, উপরের পর্দা আমরা পরে লাগাই। 2 পর্দা একসাথে লেগে যাচ্ছে। আমরা আরেকবার দেখাই আপনাদের কিভাবে পর্দা লাগছে। বিশেষ করে যারা 5 স্টার মানের হোটেলগুলোতে এসেছেন তাদের এইসব জানা বিষয়, তাদের কাছে এইসব ডাল ভাত। কিন্তু যারা 5 স্টার মানের হোটেলে আসেননি তাদের জন্য এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
নিচের সুইচটা চাপলাম, নিজের সাদা পর্দাটা শুধু লেগে যাচ্ছে, দেখছেন কিভাবে লাগছে পর্দা অটো। এরপরে আমরা উপরের সুইচটা চাপবো, এখন উপরের যে কভারটা আছে পর্দা সেটি লেগে যাচ্ছে। আজকে আমরা এই ব্যাগটি কিনেছি চায়নার একটি মার্কেট থেকে। এই গেল এদিকের অবস্থা। আমি আর জাকির এখন চা খেতে পারি। জাকির, আপনি চুমুক দিতে পারেন। তো আজকে আমাদের এটি দ্বিতীয় দিনের সমাপ্তি হচ্ছে। আজকের পরে আমরা কালকে তৃতীয় দিনে আবারও বের হব, বিভিন্ন জায়গায় যাব। কালকের স্টোরিগুলো আবারও আপনার দেখাবো। আর এখানে ল্যাপটপে প্রথম দিনের যে কাজ, প্রথম দিনের ভ্রমণের যে সম্পূর্ণ বিস্তারিত আছে এখানে, সেটি এডিট হচ্ছে। আজ তাহলে এই ইয়াংচাং হোটেল থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। কালকে সকাল 9টায় আমরা এখান থেকে চেক আউট করব। তারপরে আমরা অন্য গন্তব্যে যাব এবং অন্য আরেকটি নতুন হোটেলে উঠব। আর কাল সারাদিন কি হবে সেটি থাকবে তৃতীয় দিনের যে কর্মসূচি তার মধ্যে, সেটিও আপনাদের জন্য থাকবে। আপনারা সাথে থাকবেন এয়ার বাদলের সাথে, আপনাদের চীন ভ্রমণ। থাকে হৃদয়ে সবাই